বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমার আজকের গল্পটি রাজীব ও রোকেয়া স্বামী স্ত্রী। তাদের ৪ বছরের একটি মেয়ে ফাতেমা। রাজীব প্রবাসে থাকে। পরিবারের জন্য সে দূরের এক দেশে কাজ করে দিনের পর দিন পরিশ্রম করে যায়। রাজীব যে টাকা আয় করে তার বেশিরভাগই সে রোকেয়ার নামে দেশে পাঠিয়ে দেয়। সংসারের খরচ, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই এই টাকার উপর নির্ভর করে। রাজীব মনে করে দূরে থাকলেও এটাই তার পরিবারের পাশে থাকার সবচেয়ে বড় উপায়। ফাতেমা এখনও ছোট। বাবাকে সে খুব কমই কাছে পায়। মোবাইলের পর্দায় বাবার মুখ দেখেই তার খুশি। রাজীব কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে মেয়ের কণ্ঠ শুনলে একটু শান্তি পায়। রোকেয়া আর ফাতেমাকে নিয়ে সংসার চলতে থাকে। দিন আসে দিন যায়। রাজীব প্রবাসে আর দেশের বাড়িতে স্বাভাবিক নিয়মেই জীবন চলতে থাকে। তাদের বিয়ের ৭ বছর হয়ে গেছে। এই ৭ বছরে রাজীব প্রবাসেই থেকেছে। দূরে থেকেও পরিবারকে নিয়েই তার সব ভাবনা ছিল। একদিন হঠাৎ বাড়ি থেকে রাজীবের কাছে খবর আসে রোকেয়া তার খালাতো ভাইয়ের সাথে বাড়ি ছেড়ে চলে গেছে। খবরটা শোনার পর রাজীব কিছুক্ষণ কথা বলতে পারে না। বিশ্বাস করতে তার কষ্ট হয়। এতদিনের পরিচিত মানুষ, এত বছরের সংসার, সবকিছু যেন এক মুহূর্তে অচেনা হয়ে যায়। সবচেয়ে বেশি যে খবরটা তাকে ভেঙে দেয় সেটা ফাতেমার কথা। ৪ বছরের মেয়েটা মায়ের জন্য কাঁদছে। মাকে খুঁজছে। কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে কেন মা নেই। রাজীব দূরের দেশে বসে শুধু শুনতে থাকে। মেয়ের কান্না সে কল্পনায় শুনতে পায় কিন্তু কিছুই করতে পারে না। নিজের চোখে না দেখেও বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। এই ঘটনাটা রাজীব মেনে নিতে পারে না। কিভাবে, কেন, এই প্রশ্নগুলো তার মাথার ভেতর ঘুরতে থাকে। উত্তর না পেয়ে সে শুধু চুপ করে থাকে। খবরটা শোনার পর রাজীব আর ঠিকমতো কাজে মন দিতে পারে না। শরীর কাজ করে কিন্তু মন বারবার পিছনে ফিরে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে রোকেয়ার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো। বিয়ের পরের দিনগুলো মনে পড়ে। নতুন সংসার, অল্প কথায় হাসি, সাধারণ কিছু স্বপ্ন। মনে পড়ে প্রবাসে আসার আগে রোকেয়ার চোখে জমে থাকা জল। সেই সময় রাজীব ভেবেছিল দূরত্বটা শুধু সময়ের জন্য, সব ঠিক হয়ে যাবে। রোকেয়ার পাঠানো পুরনো কিছু মেসেজ সে আবার পড়ে। কখনো একসাথে তোলা ছবিগুলো দেখে। তখন এসব খুব সাধারণ ছিল, এখন সেগুলোই ভারী হয়ে ওঠে। ফাতেমাকে কোলে নেওয়ার দিনটার কথাও মনে পড়ে। সেই দিন রোকেয়ার মুখে ক্লান্তির মধ্যেও একরকম শান্তি ছিল। রাজীব ভেবেছিল এই পরিবারটাই তার সবচেয়ে বড় অর্জন। এসব স্মৃতি মনে পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়। রাগ আসে না, কাইতেও পারে না, শুধু মনে হয় কিছু একটা ভেঙে গেছে যেটা আর আগের মতো হবে না। রাজীব চুপচাপ বসে থাকে। স্মৃতিগুলো আসে আবার মিলিয়ে যায়। তার সামনে এখন শুধু প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ১ মাস পর রাজীব দেশে ফিরে আসে। বাড়িতে ঢুকেই প্রথমে তার চোখ খোঁজে ফাতেমাকে। মেয়েটা দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। রাজীব তাকে জড়িয়ে ধরেই আর নিজেকে ধরে রাখতে পারে না। ফাতেমা অনেক শুকিয়ে গেছে। আগের মতো হাসি নেই, চোখে মুখে এক ধরনের ক্লান্ত ভাব। বাবার বুকে মুখ গুজে সে শুধু কাঁদে। কিছু বলে না, শুধু শক্ত করে ধরে থাকে, যেন আবার বাবাকেও হারানোর ভয়। রাজীব তখন বুঝতে পারে এই সময়ে তার মেয়ের সবচেয়ে বেশি প্রয়োজন বাবাকে। দূরের দেশ, কাজ, টাকা, সবকিছু সেই মুহূর্তে তার কাছে গৌণ হয়ে যায়। সেই দিনই রাজীব একটা সিদ্ধান্ত নেয়া। সে আর বিদেশে যাবে না। সে দেশে থেকেই থাকবে। নিজের মেয়ের দেখাশোনা নিজেই করবে। ফাতেমার পাশে থাকবে, যত কষ্টই হোক, যত কমেই চলতে হোক। কারণ এখন রাজীবের কাছে সবচেয়ে বড় দায়িত্ব একটাই, তার মেয়েটা।